আসসালামু আলাইকুম। এবারে বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর যে জয়কার তাদের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্সের কারণে আপনি হয়তো অবাক হতে পারেন, আবার আশাও করতে পারেন যে এই আফ্রিকান দলগুলোর মধ্যে থেকে একটা দল হয়তো আগামী ৫ থেকে ১০ মানে আগামী ২টা টার্ম, যে ২টা বিশ্বকাপ ৩০ কিংবা ৩৪-এ আফ্রিকান কোনো টিমকে আপনি ফাইনালেও দেখতে পারেন। সেটা হতেও পারে। অবাক হওয়ার কথা, অবাক হবেন? হওয়ারই কথা। কিন্তু অবাক হলে হবে না, তাদের পারফরম্যান্স সেটা বলে। এবারের বিশ্বকাপে আফ্রিকা থেকে যে দলগুলা এসেছিল তাদের পারফরম্যান্সের দিকে একটু তাকান না কেন? সাউথ আফ্রিকাকে দিয়ে শুরু করুন। ২০১০ বিশ্বকাপে তারা স্বাগতিক হিসাবে বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করেছিল এবং তার পরবর্তীতে তারা ১৪, ১৮, ২২-এ তারা সুযোগ পায় না, অবশেষে ২৬-এ আসলো। ২৬-এ এসে তারা কী করলো? দারুণ ফাইট করলো। ফাইট শুধু করে নাই, তারা নক আউট পর্বেও উঠে গেল। সো এই সাউথ আফ্রিকার কাছে আপনি এভাবে খেলা কি প্রত্যাশা করেছিলেন? করেন নাই। আরেকটা দলের কথা বলি, সেটা হচ্ছে ক্যাপ ভার্দে। যে ক্যাপ ভার্দেকে এবারে বিশ্বকাপে নতুন আসলো, এসে কি করলো তারা? এসে একদম কাঁপিয়ে দিল। তারা রাউন্ড অফ 32 খেলে ফেললো। এই রাউন্ড অফ 32-তে তারা কি করলো? আর্জেন্টিনার মতো দলকে তারা একদম নাস্তানাবুদ করলো। ভাগ্য ভালো, আর্জেন্টিনা জিতে গেল। শুধু আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে তা নয়, তারা উরুগুয়ের সাথে ড্র করলো গ্রুপ পর্বে। উরুগুয়ে কোপা আমেরিকার সেরা একটা টিম এবং এই বিশ্বকাপে হট ফেভারিট একটা টিম ছিল। স্পেনের মতো দলের সাথে ড্র করলো। যেখানে স্পেন উরুগুয়ে থাকে, সেখানে আপনি ক্যাপ ভার্দেকে কীভাবে প্রত্যাশা করেন যে ক্যাপ ভার্দের নকআউট পর্বে যাবে? কিন্তু সেখানে ক্যাপ ভার্দে গেল স্পেনের সাথে, উরুগুয়ের মতো টিমকে বাদ দিল। ক্যাপ ভার্দের এই পারফরম্যান্স দেখে হয়তো অবাক হয়েছেন, কিন্তু ক্যাপ ভার্দে তাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছে। আরেকটা টিম যদি আসি, তাহলে কঙ্গো, ডিআর কঙ্গো। এই ডিআর কঙ্গোর পারফরম্যান্স দেখলেন? ইংল্যান্ডের সাথে কীভাবে খেললো? ইংল্যান্ডকে একদম নাস্তানাবুদ করে ইংল্যান্ড একদম দ্বার প্রান্তে গিয়েছিল যে আসলে ইংল্যান্ড পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু সেখান থেকেও ইংল্যান্ড ম্যাচটা জিতলো, কিন্তু কঙ্গো মনটা কেড়ে নিল। এই ডিআর কঙ্গো পর্তুগালের মতো দলের সাথে ড্র করলো। সো এই কঙ্গোকে আপনি কিভাবে বলবেন যে এই কঙ্গো দীর্ঘদিন পরে বিশ্বকাপে আসছে? এই কঙ্গো, ক্যাপ ভার্দে, সাউথ আফ্রিকা, এদের কথা বাদ দিলে আপনি আসুন মিশরের দিকে তাকিয়ে। এই মিশর রাউন্ড অফ 32-তে ২-০ গোলের লিড নিয়ে এক পর্যায়ে জিতবেই মনে হচ্ছিল, সেখান থেকে হেরে গেল। মিশরের পারফরম্যান্স দেখলেন? সেই মিশরকে নিয়ে এখন তুমুল আলোচনা। এই মিশরকে হট ফেভারিট ভাবতে হয় এখন, কারণ তাদের পারফরম্যান্সের কারণে। তারা যে পারফরম্যান্স করলো, রাউন্ড অফ 32 কিংবা রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়ার মতো টিমকে হারালো। সেনেগালের কথা এদিকে আসেন। সেনেগাল প্রায় জিতার ম্যাচ ছিল সেনেগাল, কিন্তু সেখান থেকেও তারা হারলো। সাদিও মানের এই দলটা কি না করলো, শেষ পর্যন্ত ভাগ্য খারাপ, তারা বিদায় নিতে হলো। এই সেনেগাল মিশরের বাইরে একটা টিমের ওপর ভরসা রাখতে হয় এখন। আফ্রিকানদের শেষ ভরসা যায় টিমের ওপর, সেই টিম হচ্ছে মরক্কো। এই মরক্কো কি করবে? মরক্কো রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালে এখন খেলছে, ফ্রান্সের সাথে তারা খেলবে। যদি জিতে যায় তাহলে রাউন্ড সেমিফাইনালে চলে যাবে। এই মরক্কো 22-এও সেমিফাইনাল খেলেছে। মানে আফ্রিকান টিমগুলো যারা আসছে, প্রত্যেক টিমটা যেন আশা দেখাচ্ছে যে ইন ফিউচার তারা আরও বড় কিছু করবে, তারা হয়তো বিশ্বকাপের কোনো এক ফাইনাল খেলবে। শিরোপার কথা এখন নাই বললাম, ফাইনাল খেলবে, এইরকম ক্যাপাসিটি কিন্তু আফ্রিকান এই দলগুলো রীতিমতো তৈরি করে ফেলছে। এটার আসলে উৎসটা কি? মূল উৎসটা হচ্ছে তাদের ঘরোয়া লিগের কাঠামোর মানটা তারা বৃদ্ধি করেছে এবং তাদের যে প্লেয়ারগুলো রয়েছে তারা ইউরোপিয়ান অঞ্চলে খেলার সুবিধা পাচ্ছে। তারা ইউরোপের বিভিন্ন লিগে খেলতে পারছে। এই লিগে খেলার কারণে, ইউরোপিয়ান লিগে খেলার কারণে তাদের খেলার কোয়ালিটি আরও বিল্ড আপ হচ্ছে, যার কারণে মরক্কোকে দেখে মিশর পারফরমেন্স করছে, মিশরকে দেখে ক্যাপ ভার্দে পারফরমেন্স করছে, ক্যাপ ভার্দেকে দেখে একদম নবাগত সাউথ আফ্রিকা, কঙ্গোরা পারফরমেন্স দেখাচ্ছে। সো এই আফ্রিকান টিমগুলোর এই জয়কার, আফ্রিকান টিমগুলোর এই পারফরমেন্স দেখে খারাপ না, ভালোই লাগে। সো আশাই করতে পারেন যে আফ্রিকান এই টিমগুলো অদূর ভবিষ্যতে বিশ্বকাপ নেওয়ার মতো একটা টিম করে ফেলবে এবং সেটা নেওয়ার মতো যোগ্য টিম এখন রয়েছে। এখন তাদের শেষ ভরসা মরক্কো দেখা যাক আসলে আফ্রিকান অঞ্চলকে কতটুকু উপরে নিয়ে যেতে পারে। তবে এবার বিশ্বকাপে আফ্রিকান টিমগুলো যেটা দেখিয়েছে, সেইটা যদি আমাদের এশিয়ান টিমগুলো দেখাতে পারতো তাহলে আরও খুশি হতাম। যাই হোক, ইউরোপ এবং ল্যাতিন আমেরিকার বাইরে গিয়ে আফ্রিকান টিমদের এই পারফরমেন্স দেখে ভালোই লাগলো। এখন দেখা যাক মরক্কো শেষ পর্যন্ত আফ্রিকান অঞ্চলকে কতটুকু উপরে নিতে পারে এবং নেক্সট ওয়ার্ল্ড কাপে আফ্রিকান যে পারফরমেন্স, এই বিশ্বকাপে আফ্রিকান টিমগুলো যে পারফরমেন্স দেখালো, সেই পারফরমেন্সের দ্বারা কতটা বজায় রাখতে পারে।